ভোটের আগে ওরা হয়তো আপনাদেরকে উপহারের নাম করে কিছু দিতে পারে, দিলে লইয়া লন, অসুবিধা নাই। কিন্তু ভোটটা দিবেন হাতে। শোনেন, বিবেকের কাছে কোনো ইয়ে রাখবেন না। কেন? যে এই টাকাটা দেয়, এই টাকাটা বৈধ টাকা না। যে এই টাকাটা দেয় সে অন্যায় করতেছে, তার অন্যায় সঙ্গী হওয়ার দরকার নাই। ঠিক আছে, লয়ে লয়, টাকা বেশি হয়েছে, অবৈধ টাকা হয়েছে, লয়ে লয়, কিন্তু ভোটটা কিন্তু টাকা লইবেন তাগো, ভোটটা দিবেন হাতে। ঠিক আছে, ঠিক আছে। আর এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা আমার পরিবার, আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আল্লাহর দুনিয়ায় আমার আর কিছু থাকবে না। আপনারা প্রত্যেকে 1 মিনিট করে কেন্দ্র পাহারা দেন, 5 লক্ষ মিনিট হয়, আমার 24টা ঘন্টা পাহারা হয়। তো আপনারা যে যা বলে দিবেন, ঠিক সত্য, ঠিক আছে, ঠিক আছে, যা কোন ঠিক আছে, ভালো করে দিবেন, দেন, কিন্তু ভোটটা কইলাম নিজের মার্কা, যেটা আপনার মার্কা হইল মার্কা। তো সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর 2টা দিন বাকি, কেন্দ্রে ফলাফল ঘোষণা হবে, রেজাল্ট হবে, ঘোষণা দিবে, সই হবে, তারপরে কেন্দ্র ছাড়বেন, তার আগে না। আপনাদের সন্তান, আপনাদের ঘরের সন্তান, জাতীয় রাজনীতিবিদ অলি আহাদের সঙ্গে 73 সালে যে অন্যায় হয়েছে, তার সন্তানের সাথে যেন আজকে সেই অন্যায় না হয়। আমি আশা করব নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, প্রশাসনও কারো পক্ষে কাজ করবে না। আমি আশা করব আমার নেতা কর্মীদের উপরে কোন রকম হামকি ধামকি, কোন রকম ভয় ভীতি কেউ দেখাবে না। আর যদি কেউ সেই দুঃসাহস করে, আমি কিন্তু জবাব দিতে 2 মিনিট চিন্তা করব না। অনেক সময় আমাকে এসে অতি উৎসাহী কর্মীদের কেউ কেউ বলছে, আপা আপনার পাশে ওই লাগাইছে ব্যানার, ছিঁড়ে ফেলাবো? আমি বলছি, খবরদার। সবার অধিকার আছে নির্বাচনে প্রচারণা চালানোর, সবার অধিকার আছে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চাওয়ার। আমি কারোর সঙ্গে জুলুমে বিশ্বাস করি না, কিন্তু আমার কর্মী আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্যদের উপরে সামান্য জুলুমের চিন্তা যদি কেউ করে, সে যত বড় সর্দারি হোক, আমি তাকে ছাড়বো না। আমি সরাইল আশুগঞ্জে সাধারণ মানুষকে ক্ষমতায়িত করতে চাই। আমি 2-3 জনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেকে নিয়ে যেতে চাই, এবং আমি চাই সাধারণ মানুষের জন্য এমপি, মন্ত্রী, ইউনো, যেটাই হোক, তাদের দরজা যেন খোলা থাকে। নেতা ধরে কাজ করার দিন শেষ। এখন সরাসরি আপনার সমস্যা, আপনার বিপদ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। 12 তারিখ আপনারা যেমন হাঁস মার্কায় ভোট দেবেন, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছেও আমার হয়ে একটা ভোট চাইবেন। এবং যাই হোক না কেন, ঝড় তুফান যাই আসুক না কেন, কেন্দ্রে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। আপনার একদিনের পাহারা আগামী 5 বছর আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার এলাকাকে নিরাপদ রাখবে, শান্তিতে রাখবে ইনশাআল্লাহ। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই এলাকার জন্য করব, সেটা মোটামুটি আমি আমার প্রত্যেকটা বক্তৃতায় বলেছি। আজকে আমি সেই কথা আর বলবো না। আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা আরজি নিয়ে, একটা নিবেদন নিয়ে। আপনারা সবাই আমার বাবার মতন, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগামী 12 তারিখ সকাল থেকে
সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আমার নিবেদন থাকবে আপনারা হাঁস মার্কাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। প্রিয় ভাইরা আমার কানে অনেক রকম খবর আসছে। মাঠে কালো টাকা ছড়ানো হয়েছে, বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা উপহার দেয়া হচ্ছে। আমার অনুরোধ থাকবে টাকাটাও নেবেন, উপহারটাও নেবেন, কিন্তু ভোটটা দিবেন হাসে। কারণ যারা টাকা দিয়ে ভোট কেনে তারা ওই টাকা আপনার হকের থেকে মেরে খাবে। যারা আপনাদের দরজায় আজকে উপহার নিয়ে আসছে, নির্বাচিত হওয়ার পর তাদেরকে খুঁজেও পাবেন না। সেজন্য আমার অনুরোধ থাকবে তারা যেহেতু পাপের টাকা ছড়াচ্ছে, ছড়াইতে দেন। টাকা দিলে টাকা নিবেন, কোনো অপরাধ নাই, নেন, কিন্তু ভোটটা এইরকম বাটপারদেরকে দেবেন না। হাঁস মার্কা আপনার এলাকার সন্তানের মার্কা। হাঁস মার্কা আপনাদের কারো বোন, কারো ভাতিজির মার্কা। হাঁস মার্কা আগামীতে সরাইল আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল করার মার্কা। হাঁস মার্কা অন্যায়ের বিরুদ্ধে কোনো বড় ছোট দেখি নাই, দাঁড়ায় গেছি সেই মার্কা। হাঁস মার্কা আপনাদের সরাইল আশুগঞ্জকে চিরতরে চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলাবাজি, ব্যবসা দখল, জমি দখল, বালির ব্যবসা, মাটির ব্যবসা বন্ধ করার মার্কা। সুতরাং হাঁস মার্কায় ভোট দিলে সাধারণ মানুষের জীবনে শান্তি আসবে। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, আমি কোনো দলের প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না, দলের লোক চিনি না। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্য যে আরো রাজনৈতিক দল আছে, যেটা ইনসাফ, যেটা ন্যায়, যেটা ন্যায্য, যেটা আইনত, আমি এমপি হলে সেইটাই করব। আমার এলাকায় বিনা অপরাধে কারোর নাম যদি মামলায় থাকে তাকে জামিন করানো, মামলার থেকে তার নাম বাদ দেয়া, এটা আমার দায়িত্ব হবে। প্রিয় ভাইরা আমি কারোর সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করি না, তবে আমার সঙ্গে কেউ লাগতে আসলে তাকে আমি ছাড়ি না। আপনারা নির্বাচন কমিশনেও দেখেছেন আমার 2টা ইউনিয়ন নিয়ে যখন মামলা চলেছে, আপনারা কিছুদিন আগে যখন আমার উপর অন্যায় জুলুম করেছে প্রশাসন, তখন